আবাজান বানা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কি দিন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কোনো কষ্ট পেতে দেবেন না, সূর্যের তাপ মাথায় লাগতে দেবেন না। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ হাসরের ময়দানে কোনো হয়রানি পেতে দেবেন না। ও বাবাজিরা মায়েরা, আমরা যদি চাই হাসরের ময়দানে ওই বিপদ থেকে আমাকে বাঁচাবো, তাহলে আপনার আমার উচিত হলো এই সাতটা শ্রেণীর ভিতরে কোনো না কোনো শ্রেণীভুক্ত হয়ে যাওয়া। কোন আহাদা সাবাতা, সাত তোমরা হয়ে যাও সাত শ্রেণীর ভিতরে কোন একটা শ্রেণী আগিয়ে চলুন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক নম্বরে বললেন, মহান আল্লাহ পাক কিয়ামতের দিন যে সাত শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় জায়গা দেবেন, তার ভিতরে প্রথম শ্রেণীর কথা আল্লাহ নবী বললেন, ইমামুন আদিলুন। দুনিয়াতে যারা হবে ন্যায় পরায়ণ ইমাম। এখানে ইমাম মানে কিন্তু মসজিদের ইমাম না, এখানে ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, কিন্তু এখানে ইমাম বলতে নেতা। যারা ন্যায় পরায়ণ নেতা হবে আল্লাহ এক নম্বরে ওদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ায় জায়গা দেবেন। সুবহানাল্লাহ বলেন। ভালো করে আগের কথাটা একটু মনে রেখে বলেন দিন। এবার কষ্ট হবে জানি, এরপরেও মাছের মাথাটা খাই না। লোভ লাগছে জানি, এরপরেও গোশের পিসটা মুখে দেইনি। মন চাচ্ছে জানি, এরপরেও চিংড়ি মাছটা খাইনি। মন চাচ্ছে একটু তেলওয়ালা চর্বিওয়ালা গালে ভালো লাগে এমন রান্না খাবো, খাইনি। কেন? এটা বিপদ থেকে বাঁচার জন্য। নিশ্চয়ই দুনিয়াতে যত রকম বিপদে আমরা পড়ি, এর তুলনায় অনেক বড় বিপদ হাসরের ময়দানে। কথা ঠিক না ভুল বাবা? এখন ওই বিপদ থেকে বাঁচতে হলে কোনো অভিযোগ, কোনো অজুহাত ছাড়াই আমার নিজের স্বার্থে, আপনার নিজের স্বার্থে কোনো না কোনো একটা শ্রেণীভুক্ত হয়ে যদি মরি, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় ওই দিনের কষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে দেবেন। একটু বলেন না সুবহানাল্লাহ। আব্বাজান মায়েরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কি দিন আমার আল্লাহ এক নম্বরে বললেন, ইমামুন আদিলুন। যারা ন্যায় পরায়ণ ইমাম, যারা ন্যায় পরায়ণ নেতা, ওদেরকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবেন। ও বাবাজিরা মায়েরা, এ কথার আমি লম্বা ব্যাখ্যা দেব না, শুধু এতটুকুই কথা বলছি। যিনি একজন মেম্বার, তিনি তার বুথের মানুষদের নেতা। যিনি একজন প্রধান, তিনি তার অঞ্চলের মানুষদের নেতা। যিনি একজন ইমাম, তিনি হলেন মুসল্লিদের নেতা। যিনি হলেন একজন এমএলএ, তিনি বিধানসভা এলাকার মানুষদের নেতা। যিনি একজন গার্জিয়ান, তিনি তার পরিবারের নেতা। কথা বলে নেতৃত্বরা যদি অধীনস্থ মানুষদের প্রতি ন্যায় বিচার করে, ন্যায় বিচার, যার যেটা পাওনা তার সেটা দেওয়া, তাই সে মাল হোক আর টাকা হোক, তাই কোনো মাল সম্পদ হোক আর কোনো শাস্তি হোক, যার যেটা পাওনা তার সেটা দেওয়া, এটা হলো ন্যায় বিচার করা। কথা বলেন ঠিক না ভুল? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নির্বাচিত হয়েছেন, সিরিয়া থেকে আমিরুল মুমিনিনকে দাওয়াত করা হয়েছে মদিনা। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে একটু সংবর্ধনা দেওয়ার জন্য সিরিয়া থেকে আমন্ত্রণ করা হয়েছে। আব্বাজান মায়েরা মনে রাখুন, আমি উদাহরণ স্বরূপ বলছি, এটা আমাদের জন্য উপকারে আসবে। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যেইনা আমন্ত্রণ পেলেন, ও বাবাজিরা মায়েরা,
তোমার একজন গোলামকে কাছে ডাকলেন, একজন গোলামকে কাছে ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, সিরিয়াবাসী আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তাদের আমন্ত্রণে আমাকে যেতে হবে। কে যাবে? তুমি আমার সঙ্গে যাবে, তুমি আর আমি, আমরা দুজন মিলে চলো সিরিয়াতে যাই। আচ্ছা তোমার রাদিয়াল্লাহু আনহু গোলামকে বুঝিয়ে দিলেন, এখান থেকে সিরিয়া যতটা রাস্তা তুমি আমার সঙ্গে যাবে, এই উটটা নিয়ে যাব, অর্ধেক রাস্তা তুমি ঘোড়ার পিঠে থাকবে, আমি দড়ি টেনে নিয়ে যাব, আর বাকি অর্ধেক রাস্তা তুমি ঘোড়ার পিঠে থাকবে, আমি দড়ি টেনে নিয়ে যাব, বাকি অর্ধেক রাস্তা আমি ঘোড়ার পিঠে থাকবো, তুমি দড়ি টানবে। অর্ধেক রাস্তা আমি ঘোড়ায় থাকবো, তুমি দড়ি টানবে, বাকি অর্ধেক তুমি ঘোড়ায় থাকবে, আমি দড়ি টানবো। এগুলো স্বপ্ন দেখা কথা, কল্পনা করা কথা না। কে তিনি? ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, হিংস্র বন্য জন্তুরাও যার নাম শুনে ভয় পেত, সেই ওমর। আব্বাজান মারা মনে রাখুন, দিন এসে গেল। আচ্ছা তোমার রাদিয়াল্লাহু আনহু একটা ঘোড়া নিয়ে আসলেন, ওই ঘোড়াটা নিয়ে তিনি এবার সঙ্গী গোলামকে নিয়ে সিরিয়াতে যাবেন। ও বাবা নিরামায়না, মদিনা থেকে যখন বার হলেন, আচ্ছা তোমার ঘোড়ার পিঠে আর গোলাম দড়ি ধরে আর সামনে হাঁটতে হাঁটতে এগিয়ে যায়, অর্ধেক রাস্তা এইভাবে পৌঁছে গেলেন। আচ্ছা তোমার রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠে গোলামের হাতে দড়ি, যেই না অর্ধেক রাস্তা এসে গেল, যেই না অর্ধেক রাস্তা পৌঁছে গেলেন, আচ্ছা তোমার উটের পিঠ থেকে নিচে নামলেন। এবার গোলামকে উটের পিঠে বসিয়ে দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আচ্ছা তোমার তিনি এবার দড়ি ধরে আগে আগে টানতে টানতে যাচ্ছেন। ও বাবা নিরাময়না, সবাই তো ওমরকে দেখেননি, সবাই তো ওমরকে চেনেন না, নামে হয়তো শুনতে পারেন, নামে হয়তো চিনতে পারেন, যেই না ওই ঘোড়া এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়াতে পৌঁছে গেলেন সংবর্ধনা অনুষ্ঠানে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, যারা ওমর হুজুরকে চেনেন না, যারা ওমর হুজুরকে দেখেননি, তারা কে ওমর মনে করবেন? যিনি উটের পিঠে তিনি, না যিনি দড়ি টেনে আনছেন তিনি? ওমর কে? ওমর আরে এখন না ইউটিউবের যুগ, এখন ও কোন হুজুর আসছে তার দেখতে কিরকম, তার গার কালার কিরকম, সরু না মোটা, আগের থেকে সব এই হুজুর আসবে বলে আমাদের এই জায়গায় আজকে পিছিয়ে যান। এখান থেকে বছর 20 আগে, 15 বছর আমার থেকে তো ভাইয়ের চেহারা ভালো, সব দিক থেকে আল্লাহর রহম, আল্লাহ দেওয়া দান। এখন আমি মনে করেন ড্রাইভার নেই বলে আমি গাড়ি চালাচ্ছি, আর ভাই বললাম ভাই চলে না, দুই ভাই যাই সভা করে আসি, কোথায় কোথায় হিঙ্গলগঞ্জের দিক যাই। আমি যদি স্টিয়ারিং এ থাকি, ভাই যদি সঙ্গে থাকেন, ইউটিউব না বলো তখন কমিটির ছেলেরা এসে টানবে, কার আগে আগে এসে টানাটানি হবে, বলবে এর মধ্যে হ্যাঁ স্টিয়ারিং হাতে মানে এই হলো ড্রাইভার। হয়েছে আমার এরকম অনেকবার হয়েছে, কোথায় কোথায় হয়েছে নাম বলতে পারি। পরে ওরা খুব দুঃখ প্রকাশ করে, এতে দুঃখ করার কিচ্ছু নেই, তো আমার হলেও হতো, আমি ওই জায়গায় থাকলে আমারও তো দিক লাগবে। আমার 4 আঙুল দাড়ি, আর আমার সঙ্গে যে লোকটা যাচ্ছে তার 8 আঙুল দাড়ি। আমার বয়স হয়তো 32-34 বছর, আমার সঙ্গে যে লোকটা হাজি রুমাল মুড়ি দিয়ে পা পর্যন্ত জুব্বা পরে যাচ্ছেন তার বয়স 50 বছর। তা হুজুর তো তার মনে করবে না স্বাভাবিক কথা বলে। আচ্ছা তোমার রাদিয়াল্লাহু আনহু তিনি গন্তব্যে পৌঁছালেন, অবাক হবেন। ঘোনারবল বলি আর সুলতানপুর বলি আশপাশে এই এলাকাতে আমি বহুবার এসেছি,
আপনাদের চিনি, আপনাদের সম্পর্কে আমি জানি, আপনারা যথেষ্ট সচেতন। একটু ভেবে বলবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে দড়ি যখন সিরিয়ার যারা বাসিন্দা তারা উটের পেটে থাকা লোকটাকে খলিফা বলে ধারণা করবেন, এটাই তো স্বাভাবিক। আব্বাজান ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কি দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গন্তব্যে পৌঁছে গিয়ে তিনি ঘোড়াটা কোথায় বাঁধবেন, ঘোড়াটা বাঁধার জন্য জায়গা দেখতে লাগলেন। ব্যাগের ভিতর থেকে খাবার বার করলেন, ওই ঘোড়ার খাবার নিচে বার করলেন, ঘোড়াটা খোঁটায় বেঁধে গায়ে ধুলোবালিগুলো ঝেড়ে দিয়ে হযরত ওমর এবার ঘোড়াটাকে খাওয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর ভিতরে ঘোড়ার পিঠে বসে থাকা গোলাম এখন রাজ সিংহাসনে শুনিনি কোনো কথা। গোলাম বারবার বলছে, দেখো না আমি ওমর না, আমি গোলাম, আমি ওমর না। না রাখেন দিন, দেখেন আপনার জন্য আজকের এইসব আয়োজন, আর আপনি নিজেকে আড়াল করলে হবে, আপনি নিজেকে গোপন করলে হবে, আপনি নিজেকে লোকালে হবে, কোনো কথা শুনবো না। আজকের এই আয়োজন ব্যবস্থাপনা সব আপনার জন্য। আজকের এই মজলিসের বর আপনি। গোলাম বারবার বিশ্বাস করুন, আমি ওমর না, আমি ওমর না, আমি গোলাম। বারবার পিড়াপিড়ি গোলাম শেষে খুব মানে অনুনয় বিনয় করে, আচ্ছা ঠিক আছে আমার কথা যদি বিশ্বাস না হয়, ওই ঘোড়াটার দড়ি টেনে যিনি এসেছে ওই লোকটার নামটা জিজ্ঞেস করে আসেন, আমি এখানে বসছি, ওই লোকটার নামটা জিজ্ঞেস করে আসেন। আরো সে ছায়ায় প্রথম নম্বরে যে গুণের মানুষটা জায়গা পাবে, এক নম্বরে নবী বলেছেন যে হবে তার অধীনস্থ মানুষদের প্রতি ন্যায় পরায়ণ। আব্বাজান ভাইরা মনে রাখুন, সিরিয়ার জনগণ কয়েকজন ওই সেই দড়ি টেনে আনা লোকটার কাছে পৌঁছে গেলেন। জিজ্ঞাসা করলেন আপনার নাম কি? হযরত ওমর তখন ঘোড়ার সেবায় ব্যস্ত, ঘোড়াকে খাওয়াতে ব্যস্ত, ঘোড়ার গায়ে ধুলোবালি ঝাড়তে ব্যস্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার নাম ওমর। ও বাবাজি গোলাম তো রাজ সিংহাসনে, আর যার জন্য এত আয়োজন তাকে তো এখনো বসতে দেওয়া হয়নি, তাকে তো এখনো ডাকা হয়নি। এখন আয়োজক ব্যবস্থাপক যারা, তাদের একটু লজ্জা লাগবে কিনা? আপনি খলিফা, আর আপনি দড়ি তো টানতে তো গোলাম, আপনার হাতে দড়ি কেন? আপনি তো ঘোড়ার পিঠে থাকতে আরে ধুলোবালি ঝাড়ছেন ঘোড়ার গায়ে, তারপরে ওই ঘোড়াটারে খাওয়াচ্ছেন, সব সমস্ত গোলামের আপনি করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি শুধু মানুষের খলিফা না, আমি এই ঘোড়াটার খলিফা। মতান্তরে উট, যানবাহনটা ঘোড়া বা উট, স্করপিও গাড়ি না, হেলিকপ্টার, ঘোড়া বা উট। হযরত ওমর বললেন, আমি মানুষের খলিফা না, আমি এই আল্লাহর সৃষ্টি এই প্রাণীরও আমি খলিফা। আমি এর দ্বারা উপকার নিয়েছি, অর্ধেক পথ এর পিঠে চড়ে এসেছি, এর দ্বারা উপকার নিয়েছি, আমার কাছে ওর কিছু পাওনা আছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলেন। আমি তার খাটিয়ে নিলাম, তার দ্বারা উপকার নিলাম, আমার কাছে তার পাওনা নেই। সেও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। আহা, কিছু মনে নেন না বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কে সিরিয়ার জনগণ জিজ্ঞাসা করলেন, সিরিয়ার জনগণ বললেন, সে
ঘোড়া আল্লাহর সৃষ্টি, আপনি তার খেদমত করবেন ও আমিরুল মুমিনিন। কিন্তু আপনার সঙ্গে আসা গোলামটাকে দিয়ে ঘোড়া ধুলোবালি ঝাড়া ওর খাওয়ানো এ কাজগুলো তো করাতে পারতেন। তোমার জবাব দিলেন ও সিরিয়ার জনগণ, মনে রাখুন আমি আল্লাহর বান্দা, আমার সঙ্গে আসা লোকটাও ও আল্লাহর বান্দা। আমার প্রতি যেমন ওর কর্তৃত্ব চলে না, ওর প্রতি আমার কর্তৃত্ব চলে না। আমরা দুজনাই এক মালিকের গোলাম। একটু জোরে বলেন, একটু মহাব্বতে বলেন না। আজ আমি যদি বাদশা হওয়ার কারণে, খলিফা হওয়ার কারণে আমি সারা রাস্তা আমি যদি ঘোড়ায় চলে আসি, এই গোলামটাকে যদি কষ্ট দেই, এই কর্মচারীটাকে যদি কষ্ট দেই, হয়তো দুনিয়ার জমিনে ও আমার বিরুদ্ধে কোনো বিচার, কোনো মামলা, কোনো কিছুই করতে পারবে না। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আমার কাছে কৈফিয়ত করবেন, আমার আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করবেন ও আমার বান্দা, ও আমার বান্দা ওমর, তুমিও বান্দা ছিলে, আমার ওই বান্দাও আমার বান্দা ছিল, কেন তার প্রতি এই জুলুম না করলে? তার তোমার কাছে তার যদি পাওনা থাকে, তার কাছে তোমারও পাওনা আছে, তার কাছে তোমারও যদি পাওনা থাকে, তোমার কাছে তারও পাওনা আছে, তোমার পাওনাটা বুঝে নিলে তার পাওনাটা কেন ফাঁকি দিলে? আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? অসুবিধা আমার একটু হচ্ছে, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুনছেন আর আমি একদম মন থেকে বলছি। এলাকাতে আমি অনেক জলসাতে এসেছি, এই জলসাটা আমার মনের দিক থেকে খুব ভালো লাগে। আর তয়েব ভাইয়ের সাথে তো দীর্ঘদিনের একটা আন্তরিকতা আছে। আমি আল্লাহ সাক্ষী, মিথ্যা বললে পাপ হবে। আমি 5 রাত শুনি। গতকালকে মুরারিসা চৌমাথায় রাজাপুরে 1টার দিকে নেমেছি, ওখান থেকে চলে গেছি ডাইরেক্ট নন্দীগ্রাম। 6টায় পৌঁছেছি। এক্ষুনি আমার দায়িত্বে 3টে মাদ্রাসা। আর তয়েব ভাই বলছিলেন বালতি মাদ্রাসার কথা। আমার দায়িত্বে এক্ষুনি 3টে মাদ্রাসা, একটা বালতি, একটা তরণীপুর মা আমেনা মাদ্রাসাতুল বানাত, ওটা আমার প্রিয় ভাই হাফেজ মৌলানা ইয়াকুব আলী সাহেব, তিনি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। আমার একটু সঙ্গে থাকতে হয়। আর নন্দীগ্রামের এই মাদ্রাসাটা 0 থেকে, ওটা আমার উদ্যোগে বলেন, আমার উৎসাহ যোগান দেওয়াতে বলেন, আর আমার নেতৃত্বে বলেন, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা এবং তার প্রধান খলিফা আল্লামা হুজুরের স্মৃতিতে এই প্রথম মাদ্রাসাটি তৈরি হচ্ছে। অস্থায়ী চলছে 4 বছর, স্থায়ী বিল্ডিং এর ছাদ ঢালাই হয়েছে। একটু আলহামদুলিল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এখান থেকে বেরিয়ে নন্দীগ্রাম গিয়েছি, সারাদিন ছাদ ঢালাই বহু কাজ ছিল, মিটিয়ে আবার 2টোর সময় বেরিয়েছি, ডাইরেক্ট এসে স্টেজে মাঝখানে শুধু রাস্তায় নামাজটা পড়েছি। 2 মিনিট সময় ঘুমানোর সুযোগ হয়নি। এখান থেকে আবার যাব সেই ধামাখালি নদীর ওপারে, ভাঙার তুষখালি। যাক, একটু শুনতে থাকুন, আপনারা শুনতে থাকলে আমার কথা বার হবে। আচ্ছা, তোমার রাদিয়াল্লাহু আনহু বললেন, এও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। এটাই তো ন্যায় পরায়ণতা। একটু কথা বলেন, এটাই তো ন্যায় পরায়ণতা। লজ্জা লাগে, লজ্জা লাগে। ছেলেটা বিএ পাস, এমএ পাস, শিক্ষিত হওয়ার সুবাদে হয়তো কোনো কর্মসংস্থান পেয়েছে, মাস গেলে 70-80 হাজার টাকা মাইনে পায়। বাপ সেই আমলের, সেই যুগের 3 পাস। এখানে মূর্খ বাপের না সম্মান দিতে শিক্ষিত ছেলের একটু বিবেকে বাদে মাঝে মধ্যে। অনেক সময় সব জায়গায় পরিচয়ও যায় না, ঘুরিয়ে ফিরিয়ে এদিক সেদিক করে আড়াল করার চেষ্টা করে।
আড়াল করার চেষ্টা করে। কিছু মনে নেন না বাবা, বাপ তো বাপ, বাপ যদি এক পাতা লেখাপড়া নাও জানেন, বাপ সন্তান যদি চিফ মিনিস্টার হয়, সন্তান সন্তানই থাকবে। কথা বলেন ঠিক না ভুল? সন্তান যদি চিফ মিনিস্টার হয়, মূর্খ বাপের প্রতি তার দায়িত্ব পালন করতে হবে। সন্তান যদি চিফ মিনিস্টার হয়, ওই মূর্খ অশিক্ষিত বাপের অধিকার আছে সন্তান অন্যায় করলে দুটো চড় মারানো। আছে না নেই? আব্বাজান ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কি সব ছেড়ে দিয়ে ঘরে ঢুকছি। আসুন ঘরের কথা বলি, ঘরের কথা বলি। আমরা যারা পরিবারের গার্জিয়ান, আমরা যারা আব্বা, আমরা যারা স্বামী, ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আমাদের পরিবারের প্রতি আমরা সবাইকে ন্যায় বিচার করি। ছেড়ে দেন বাইরের কথা, ছেড়ে দেন বাইরের কথা। আমি মেম্বার না, আমি প্রধান না, এমএলএ এমপি না, আমি কোন নেতৃত্ব না, তবে যে যত বড় নেতা তার বিপদ তত বেশি। ও বাবা জিরা মায়েরা, যে যত বড় নেতা তার বিপদ তত বেশি। বিপদ বেশি হবে না ন্যায় বিচারটা যদি করে যান, তবে বড় নেতাদের ন্যায় বিচার করা বিরাট কঠিন। ঠিক বলছি না ভুল বলছি? ছেড়ে দেন। আল্লাহ নবী বললেন, আর রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ নবী বললেন, পরিবারের গার্জিয়ান গুলো, পরিবারের নেতা, কিয়ামতের দিন আল্লাহ পরিবারের গার্জিয়ান গুলোকে প্রশ্ন করা হবে, তোমার পরিবারের প্রতি তুমি ন্যায় বিচার করেছিলে কিনা, তোমার দায়িত্ব পালন করেছিলে কিনা। কিছু মনে নেন না। আমার মোবাইলটার পিছনে একটা কাগজ আছে, দেখেছেন? সাদা, মানে লেখাটা মাঝখানে আছে। এই যে কাগজটা আছে, আল্লাহর কসম 1 মিনিট আগেও আমার এর কথা মনে ছিল না, হঠাৎ মনে পড়েছে। এই কাগজটায় লেখা আছে, সভা করতে করতে একজন একটা প্রশ্ন দিয়ে গেছে, বাপ 4টে ছেলের ভিতরে 3 ছেলের নামে জমি সব লিখে দিয়ে একটা ছেলে বঞ্চিত করেছে, এই ব্যাপারে কিছু বলতে হবে। কিছু বোঝা যাচ্ছে? মুখের কথা লেখা আছে, কেউ চাইলে দেখতে পারে, তা হাতে লেখা না, ডিটিপি করতেছে। আব্বাজান মারা মনে রাখুন, এমন কত বাপ সমাজের বুকে রয়েছে, ছেলে আর মেয়ে, ছেলে আর মেয়ে, কত বাপ রয়েছে। জমি জায়গা যেই দেখেন শরীর খারাপ, কখন মরবো জানি না, ছেলেদেরকে ডেকে জমি ছেলেদের নামে লিখে মেয়েকে বঞ্চিত করেছে। পাওয়া যাবে কিনা কথা বলুন না। আবার কত বাপ এমনও রয়েছে, ছেলের উপরে রাগ করে জমি সব মেয়ের নামে লিখে দিয়েছে। মেয়ে জামাই আপন, ছেলে বৌমা পর, এদেরকে ফাঁকি দিয়ে মেয়েকে জমি জায়গা বা সম্পদটা দিয়ে দিয়েছে। কত বাপ এমন রয়েছে। ছেলেদের ভিতরে একজন শিক্ষিত, তাকে কাছে ডেকে বললেন, খোকা তোরা ভাই বোনেদের ভিতরে তোর একটু জ্ঞান বেশি, তুই একটু লেখাপড়া বেশি জানিস খোকা, তোর দায়িত্ব দিলাম, এই সব তুই ঠিকঠাক করে নিস। আমি তোর দায়িত্ব দিচ্ছি, তুই সব ঠিকঠাক করে দিস। বড় খোকা ঠিক করার জন্য বাপের রেস্ট্রিকশন নিয়ে গেছে। টোটাল বাপের জমি ছিল 5 বিঘা জমি, ওই একদিনে নিজের নামে 4 বিঘা করে ঠিক করে নিয়েছে। রাগ করছেন? আসামি হলে রাগ হবে, এটা বাংলা কথা বলে, খা থাকলে তালা থাকবে। তবে সোজা কথা, কেউ যদি কারোর 1টা টাকা ফাঁকি দিয়ে মরে, হতে পারে ওই টাকাটাই তার জাহান্নামে যাওয়ার কারণ। হক হলো 2 প্রকার, একটা হলো আল্লাহর, একটা বান্দার, একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। একটা আল্লাহর হক, একটা বান্দার হক। ও বাবা জিরা
ভাইরা মা বোনেরা মনে রাখুন, জীবনে আমি 10 বছর নামাজ পড়িনি, আমি জীবনে 10 বছর রোজা রাখিনি, আমার আল্লাহ চাইলে মাফ করে দেবেন, আমার আল্লাহ চাইলে মাফ করে দেবেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কারণ 10 টাকা ফাঁকি দিয়েছি, সে মাফ না করলে আল্লাহ, একটু কথা বলেন, আল্লাহ মাফ করবেন না। হজযাত্রীরা দেখবেন হজে যাওয়ার আগে অনেক খরচ করে হজের টাকা জোগাড় করলেন, ফের তার ওই দোয়া সন্দেশানি মজলিস কুটুমজন খাওয়াতে অন্তত 20-50 হাজার টাকা খরচ হয়। এর দিককার হজযাত্রীরা করে না বাবা? করে তো। কেন করে জানেন? কেন করে জানেন? নিজে দাউদ করলেন, নিজের টাকায় বাজার করলেন, ওদেরকে খাওয়াবেন, দেখবেন উঠে দাঁড়িয়ে দোয়ার আগে যিনি হজ যাত্রী তিনি দুটো কথা বলতে যে বেশিরভাগ লোক কেঁদে ফেলে, বেশিরভাগ লোক কেঁদে ফেলে, বলতে পারেন শুধু বলতে যান কারো কাছে অন্যায় করে থাকলে আমার মাফ করে দেবেন, আর দেনা পাওনার কোনো ব্যাপার থাকলে আমি যাওয়ার আগে বলবো। কেন মাফটা চেয়ে যান? কেন দেনা পাওনার ব্যাপার থাকলে যাওয়ার আগে বলতে বলেন কেন? এই কথাটাই বলা হয় লাশ সামনে রেখে। কথা ঠিক না ভুল? যে মানুষটা হজ যাত্রী, একটা মরা লাশের সাথে তার পার্থক্য শুধু একটা জায়গায়, শুধু একটা জায়গায়, বাকি মিলগুলো দেখেন। হজ যাত্রী যিনি, তিনি যখন বাড়ি থেকে বার হন সঙ্গে থাকে কাফন, থাকে না? থাকে না? থাকে। একজন শিল্পপতিও যদি মারা যান, মুসলমান যদি হন, তাকে বাড়ি থেকে যখন বার করা হবে কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার জন্য সঙ্গে থাকে কাফন, থাকে না? থাকে না? হজ যাত্রী দমদম পর্যন্ত যাবেন, দেখবেন সঙ্গে অনেক লোক যায়, যায় না? মুর্দা লাশটা কবর পর্যন্ত যাবে, সঙ্গে দেখবেন অনেক লোক পিছন পিছন যায়। দমদমে গেলেন হয়তো এক বাস যাত্রী, যেই ব্যারিকেডের ভিতরে ঢুকলেন একা, বাকি সব বাড়ি। কবরস্থানে যদি 1000 লোকও যান, ওই কবরের ভিতরে সেই একাই, বাকি সব বাড়ি। কবরবাসীর গায়ে যদি আল্লাহ না করুক পোকামাকড়ে কামড়ায়, তাড়িয়ে দিতে পারবেন না, মারতে পারবেন না। এহরাম পরিহিত ও হাজী সাহেব, তার যদি গায়ে কোনো মশা মাছিও যদি বসে, উকুনও যদি কামড়ায়, মারতে পারবেন না। পার্থক্য একটা জায়গায়, মরা লাশ নিজের ক্ষমার কথা নিজে বলতে পারে না, নিজের ক্ষমা নিজে চাইতে পারে না। হজ যাত্রী, ওমরা যাত্রী নিজেদের ক্ষমা নিজেরা চেয়ে চাই যায়। কেন? এটা খুব ভালো জানেন। এই মজলিসের কেউ যদি আমার উপরে অসন্তুষ্ট হয়ে থাকেন, কারোর যদি 2 টাকা মেরে খেয়ে থাকি, কারোর মনে যদি কষ্ট দিয়ে থাকি, হজ করে আসলে সবাই হাজি বলবে, তবে কবুল হওয়ার জন্য ওই লোকটাই বাধা হয়ে যাবে। আব্বাজান বারা মনে রাখুন, এই প্রসঙ্গে আমি আর পারবো না। আল্লাহ নবী বললেন কাল কিয়ামতের দিন আল্লাহ আরশে ছায়া জায়গা দেবেন ইমামুন আদিলুন, যারা ন্যায় পরায়ণ। ও বাবাজিরা মায়েরা, আরশে ছায়া জায়গা নিতে আমরা অন্তত চেষ্টাটা করি আমাদের অধীনে যারাই তাদের প্রতি ন্যায় বিচারটা করা। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বললেন ওয়াসাফুন নাসাফি ইবাদাতিল্লাহ, ওয়াসাফুন নাসাফি ইবাদাতিল্লাহ। আল্লাহ নবী বললেন কাল কিয়ামতের দিন আমার আল্লাহ দ্বিতীয় নম্বরে যে শ্রেণীকে আরশে ছায়া জায়গা দেবেন, যে গুণের মানুষটাকে আল্লাহ আরশে ছায়া জায়গা দেবেন, ওই গুণটার ব্যাপারে স্বয়ং নবী নিজেই বললেন ওয়াসাফুন নাসাফি ইবাদাতিল্লাহ, যার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কেটেছিল, যার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটবে, আল্লাহ পাক ওই মানুষটার প্রতি খুশি হয়ে আরশের ছায়ায় জায়গা দেবেন। একটু জোরে বলেন না, খুশি হয়ে বলেন না বাবা।
তাহলে বৃদ্ধ বয়সের ইবাদতের কোনো দাম নেই? কথা বলেন না। বৃদ্ধ বয়সের ইবাদতের কোনো দাম তাহলে নেই? আছে আছে। কিছু মনে নিলে হবে না। একটা ছেলে একটা মেয়ে ও শনিবার স্কুলে যায়নি, মানে শনিবারে স্কুলে যায়নি, স্কুল কামাই করেছে, রবিবারের দিন সাপ্তাহিক ছুটি, সোমবারের দিন ওই কারোর একটা মৃত্যুবার্ষিকী ছিল স্টাফদের মধ্যে, তাই স্কুল বন্ধ, মঙ্গলবারের দিন গেছে। ভালো করে শুনে বুঝে উত্তর দিল। শনিবারে ওই স্কুল মিস করেছে, রবিবারের দিন সাপ্তাহিক ছুটি, আর সোমবারের দিন ওই ম্যানেজিং কমিটি কি মাস্টারদের ভিতরে কেউ মারা গেছে, তার স্মরণে ছুটি। ছেলেটা বা মেয়েটা স্কুলে যাচ্ছে মঙ্গলবারের দিন। আচ্ছা, মঙ্গলবারের দিন যদি স্কুলে যায় কদিন কামাই করেছে ধরা হবে? এত সহজ কথা, এত সহজ কথা এত দেরি হলে হবে? তাকবীর দেন, দিন নারে তাকবীর, আর একটু খুশি হয়ে বলেন নারে তাকবীর। যে শনিবারের দিন স্কুলে এসেছিল তার কাছে কৈফিয়তটা করা হবে না রবি সোমবার মিস করলে কেন, কিন্তু এই রবি সোম যোগ হবে যদি শনিবার শুক্রবারে তার স্কুল কামাই থাকে। তখন বেচারা তুই 4 দিন স্কুল আসলে কেন? আমার কথা কি বোঝাতে পারছি নাকি? সোমবারটা বাদ দেন না, শনিবারে যায়নি, রবিবার ছুটি ছিল, সোমবারে গেছে, 2 দিন স্কুলে যায়নি। শনিবারটা গেলে আর রবিবারটার কথা আসবে না। যে মানুষটা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, এ লোকটার, এ মানুষটার বৃদ্ধ বয়সের ইবাদতের মূল্য আল্লাহর কাছে পাবে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। যৌবনকালটা যার ইবাদতের মধ্য দিয়ে কাটবে, এ লোকটার বৃদ্ধকালের ইবাদতেরও মূল্য। এমনকি যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তেন জামাতে, কোন কারণে তিনি মসজিদে আসতে পারছেন না, 5 ওয়াক্ত নামাজি মুসল্লি মসজিদে জামাতে পড়ার লোকটা কোন কারণে যদি মসজিদে আসতে না পারেন, বাড়ি নামাজ পড়লেও আল্লাহ জামাতে সওয়াব দিয়ে দেবেন। একটু মহব্বত করে বলবেন না। কেন দেবেন? কারণ হলো লোকটা জামাতের মুসল্লি ছিল। তাই লোকটা যখন অক্ষম হবে, তার বাড়ি বসে শুয়ে নামাজ পড়ার বিনিময়েও জামাতে সওয়াব পাওয়া যাবে। কেন? জামাত তার আগে সঙ্গে ছিল। লোকটা জামাতে নামাজ পড়তেন, একটা লোক রোজা রাখতেন, 50 বছর ধরে রোজা রেখেছেন, কিন্তু 51 বছরে বয়সে লোকটা এমন রোগে আক্রান্ত হলেন তার রোজা থাকা কোনো মতেই সম্ভব না। ডাক্তার বারবার নিষেধ করছেন। বিশ্বাস রাখুন, 50 বছর যে লোকটা একটানা রোজা রেখে গেলেন, 51 বছর বয়সে কোনো কারণে লোকটা রোজা না রাখলেও লোকটা রোজা রেখেছিলেন বলেই আল্লাহর কাছে গণ্য হবে। একটু মহব্বত করে বলেন। আবাজান মানা মনে রাখুন, আল্লাহ নবী বললেন ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, আমি আল্লাহ নবী বলছি যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করবে আরশের ছায়ায় জায়গা পাবে। এখানে বৃদ্ধ মানুষদের দুঃখ পাওয়ার ব্যাপার নেই, বৃদ্ধ মানুষদের কষ্ট পাওয়ার ব্যাপার নেই। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, বৃদ্ধ মানুষদের তুলনা যৌবনকালের ছেলে মেয়েদের, ভাই বোনেদের ইবাদতের দাম এজন্য বেশি, এজন্য বেশি। বৃদ্ধ মানুষদের পিছনে শয়তান অত পাস লাগে না, বৃদ্ধ মানুষটার পিছনে শয়তান অত পাস লাগে না। বৃদ্ধ বৃদ্ধা, ওই বাপ মা, ওই মুরব্বী, তাদের পিছনে শয়তান অত পাস লাগে না যতটা শয়তান পাস লাগে যুবক যুবতীর উপরে। যুবক যুবতীর পিছনে শয়তান যতটা পাস লাগে পুরো মানুষটার পিছনে অত পাস লাগে না। 7 কথার এক উত্তর হচ্ছে এইটাই।
বৃদ্ধ মানুষটার পিছনে শয়তান খুব বেশি খাটতে যায় না, বুড়ো হয়ে গেছে লোকের পিছনে খেটে আর কি আর করা। থেকে ওই সময়টা একটা যুবকের পিছনে একটা যুবতীর পিছনে দেই। যুবক এবং এক কথায় যৌবন কাল আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ। কিয়ামতে জিজ্ঞাসা করা হবে ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, ও বান্দা ও বান্দি যৌবন কালটা কিভাবে কাটিয়েছিলে বল। বৃদ্ধ বয়সের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন না, বৃদ্ধ বয়সের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন না। বৃদ্ধ বয়সের তুলনায় যৌবন কালের ছেলে মেয়ে এদের পিছনে শয়তানের ওয়াসওয়াসা থাকে অনেক গুণ বেশি। যৌবন কালে আল্লাহর ইবাদত করা মানে শয়তানের সঙ্গে জিহাদ করে আল্লাহর ইবাদত করতে যাওয়া। তাই যৌবন কালের ইবাদতের মূল্য বেশি। একটু মোহাম্মত করে বলবেন না? আবাজান মারা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে কি বৃদ্ধ মানুষটার নামাজের তুলনায় যুবকের নামাজের দাম বেশি। বৃদ্ধ মানুষের রোজার তুলনায় যুবকের রোজার দাম বেশি। বৃদ্ধ মানুষের হজের তুলনায় যুবকের হজের দাম বেশি। ও বাবা জিনা মায়না ইবলিস শয়তান বৃদ্ধ মানুষটা আল্লাহর ইবাদত থেকে দূরে রাখতে ও যতটা না ওয়াসওয়াসা দেয় তার থেকে অনেক বেশি ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয় যৌবন কালের ছেলেটাকে মেয়েটাকে। আজ কি বার? মঙ্গলবার, দিন শেষ রাত। কাল বুধবার, আগামী পরশু দিন বৃহস্পতিবার, দিনগত রাত। কি রাত একটু বলেন? দিনগত রাত, সবে বরাত। এ নিয়ে অনেক আজকে একজন আমাকে ফোন করছিলেন যে শুক্রবার লেখা রয়েছে, বৃহস্পতিবার কি করে হয়? আরে ওতে যেটা লেখা থাকে ডায়েরি পঞ্জিকা ক্যালেন্ডারে ওরা দিন লেখা থাকে, আর আরবি তারিখ শুরু হয় সন্ধ্যা থেকে। এখন কিন্তু এখন বর্তমানে বাংলা তারিখ যা ছিল আছে, ইংরেজি তারিখ যা ছিল এখনো আছে, থাকবে 12টা পর্যন্ত। আরবি তারিখ পাল্টে গেছে, বুঝতে পারছেন বাপ? আরবি তারিখ পাল্টে গেছে মানে আজকে 12ই শাবান, 12ই শাবান পড়ে গেছে। কাল সন্ধ্যা পর্যন্ত থাকবে, সন্ধ্যার পরে 13ই শাবান, পরের দিন সন্ধ্যা পর্যন্ত থাকবে। বৃহস্পতিবার দিন শেষ, 14ই শাবান দিন শেষ, তার মানে সন্ধ্যা হলো মানে 15ই শাবান পড়ে গেল। দিনের হিসাবে শুক্রবারে সবে বরাত, কিন্তু রাত আসে আগে। তাই ইবাদত বন্দেগী যেটা আমরা করি এটা 14ই শাবান দিনগত রাত্রিতে। বিষয়টা বোঝাতে পারলাম বাবা? কিছু মনে নেন না। এ প্রসঙ্গে একটা বাস্তব কথা আপনাদেরকে ধরিয়ে দিই, আশা করছি আপনারাও আমার কথায় সহমত পোষণ করবেন। আবাজান মায়েরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে কি সবে বরাতে রাত্রিতে, সবে বরাতে রাত্রিতে মসজিদে যারা নফল নামাজ পড়েন, তাসবিহ পড়েন, সবে বরাতে রাত্রিতে যারা আল্লাহর ইবাদত করেন, কোরআন পড়েন, জিকির করেন, ও বাবা জিনা মায়েরা মনে রাখুন এদের ভিতরে বুড়ো মানুষ বেশি, বয়স্ক মানুষ বেশি, মুরব্বী মানুষ বেশি। কিছু মনে নেন না আমার যুবক ভাইরা, ওরা আমার শত্রু না, ওরা আমার শত্রু না। আপনি লিখে রাখুন, যদি ভুল হয়, আমি যদি ভুল বলি, আপনি আমার যে কোনো শাস্তি দিতে পারেন, আমি মেনে নেব। আগামীকাল রাত 12টায় মালঞ্চ ব্রিজে একটু যান, রাত 12টায় বেলা চাপায় যান, রাত 12টায় হাড়োয়া ব্রিজের ওপারে একটু দাঁড়ান, রাত 12টার সময়, কিংবা তার আগটির সময় ঘটক পুকুরে একটু যান, ক্যানিং ব্রিজের এপার ওপার একটু যান। ও বাবা জিনা মায়েরা মনে কি দিন, ছেলে মেয়ে হুড়ুহুড়ি করে না, ছেলে মেয়ে হুড়ুহুড়ি নাচানাচি করে না। রাস্তায় উঠলেই দেখতে পাবেন শুধু মোটরসাইকেল আর মোটরসাইকেল। আমার ঘরের ভাইয়েরা, জওয়ান যুবকেরা, ওরা নতুন জামা কাপড় পরে, মাথায় টুপি খাটি, ওরা জিয়ারাতের জন্য দল বেঁধে বন্ধুরা মিলে একবার বসিরহাটে আল্লামা হুজুরের রওজায়, একবার সাহারি হুজুরের রওজায়, একবার করাচাঁদ আব্বাস আলী
হুজুরের রওজায়, একবার ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলা সহ অন্য হুজুরদের রওজায়, একবার মানিকতলায় সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুরের রওজায়। ও বাবা জিরামায়রা 12টা পর্যন্ত জিয়ারাত করে হাঁপিয়ে গেছেন। মানে বেলা সবাই দাঁড়িয়ে একটু চা খেতে, চা খায় না, ওর সঙ্গে আরো কিছু খায়, মদ খায় বলে বলছি, মদ গাঁজা খায়, তবে চার সঙ্গে সেটিং এমন কিছু খায়। এই যে সন্ধ্যার পর থেকে এ মাজার ও মাজার সে মাজার জিয়ারত করে বেরিয়েছেন, মাগরিবের নামাজ পড়েন কি আপনাদের হচ্ছেন? এশার নামাজ হয়নি বলো বিরাট কষ্ট হয়ে গেছে। চলো বাড়িতে সব খেয়ে দিয়ে শুয়ে পড়ি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। শয়তান কি সুন্দর নাচালো বুঝতে পারলেন? আল্লাহ বলছেন যখন হাল মিন মুস্তাগফিরিন, তোমাদের ভিতরে কেউ আসো আমার কাছে ক্ষমা চাইবে। এরা তখন মোটরসাইকেল নিয়ে একবার এ মাথা একবার ও মাথা করুক সারা রাত। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা এটা ক্ষতিকর না উপকারী? একটু কথা বলেন না বাবা। তাদের রুহানি দোয়া পাওয়া যায়, এতে অনেক উপকার হয়। আল্লাহর ওলি ওই সকল মানুষদের সাথে সম্পর্ক গাঢ় হয়। দুনিয়ার কেউ বলবে না এটা করো না, করা যাবে না, কিন্তু সন্ধ্যার পর থেকে জিয়ারত করে বেড়ালাম, নিজে মাগরিবের নামাজটা পড়লাম না, এশার নামাজটা পড়লাম না, আর ফজরের নামাজ তো আগের থেকে সব পড়া আছে। শয়তান পিছনে কি সুন্দর চালাকি করে সবে বরাতের রাত্রিতে ক্ষমা চাইতে দেবে না, আল্লাহর কাছে প্রিয় হতে দেবে না, অল্প সময়ে অনেক সওয়াবের হকদার হতে দেবে না। পিছনে যথেষ্ট পরিমাণে শয়তানের সুসুরি থাকে। আপনি মন্তব্য করতে পারেন, আমি অগ্রিম জবাব দিয়ে রাখছি, যেন ভাববেন না যারা জিয়ারত করে বেড়ায় আমি এদের সবাইকে বলেছি, অবশ্যই তাদেরকে বলছি। যারা মাগরিব পড়লো না, এশা পড়লো না, ফজর পড়লো না, জিয়ারত করে কষ্ট হলো, ভাত খেয়ে শুয়ে পড়লো, এরা একা একা যায়নি, শয়তান এদের ভালো রকম বুঝিয়েছে। খারাপ লাগলো? আচ্ছা বাবা, একের পিঠে শূন্য দিলে 10 হয়, আর একটা দিলে 100 হয়, আর একটা দিলে 1000 হয়, আর একটা দিলে 10,000 হয়, আর একটা দিলে 1 লাখ হয়। এক যদি না থাকে 1 লক্ষটা যদি শূন্য কথায়, আমার ফরজ হুকুমের আনুগত্য নেই, আগে 1 নেই, ওয়াজিব হুকুমের আনুগত্য নেই, আগে 1 সংখ্যাটা নেই, সুন্নাতের আনুগত্য আমার মধ্যে নেই, অর্থাৎ আগে 1 সংখ্যাটা নেই। জিয়ারত করে আসলাম, শূন্য একটা বসালাম, তবে সংখ্যাটা বাড়তো, আগে যদি 1 থাকতো। কিছু বোঝা যাচ্ছে? চলেন ছাড়েন। নবী বলেছেন যৌবন কালে যারা আল্লাহর ইবাদত করবে আরশের ছায়ায় আল্লাহ তাদেরকে জায়গা দেবেন। একটু সুবহানাল্লাহ বলেন। আব্বাজান মায়েরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে রাখুন, যৌবন কালের ইবাদত বندگی কোন সন্তান, কোন ছেলে, কোন মেয়ে যদি মনে করে আমার যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটুন, ও বাবা জিনা মায়েরা, এর জন্য সবথেকে বেশি ভূমিকা রাখতে হবে আব্বা মাকে। আব্বা মা যদি পুলিশ হন, আব্বা মা যদি পুলিশ হন, তাহলে সন্তান নিয়ন্ত্রণে থাকবে। আশা করা যায় তার মূল্যবান সময়টা অপচয় না হয়ে প্রকৃত কাজে লাগবে। আব্বা মা যদি ছেড়ে দিয়ে রাখে তো যা হওয়ার তাই হবে, যা হওয়ার তাই হবে। স্কুলে যাচ্ছে, অমুক জায়গায় যাচ্ছে, আমার সোনা বাকি পড়তে যাচ্ছে শুধু না, ওগো বাপ, ওগো মা, আপনার ছেলে মেয়েটার আমি খারাপ বলছি না, তবে সময়টা বলো খারাপ। কথা বলে সময়টা খারাপ।
খারাপ হতে আপনার ওই ভালো ছেলেটা ভালো মেয়েটার খারাপ হতে বলে একদম সময় লাগবে না, আপনার নজরদারি যদি তার পিছনে না থাকে। কথা বলেন ঠিক না ভুল? আর আপনার নজরদারি ত্রুটির কারণে, আমার নজরদারি ত্রুটির কারণে আমার ছেলে আমার মেয়ে, আপনার ছেলে আপনার মেয়ে যদি খারাপ হয়, ভুলে যেন যাবেন না কৈফিয়ত গুলো বাপ মাকে দিতে হবে। রাগ করছেন বাবা? আব্বাজান মারা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে কিদিন, চলুন আমি আর পরের অংশে যাই আর কয়েক মিনিটের জন্য। তবে তৃতীয় কথাটা একটু গুরুত্ব দেব সবাই। সময়টা ভালো না, যুগটা ভালো না। আমাদের বাচ্চাগুলো, আমাদের ছেলে মেয়েগুলো, এদের এই মূল্যবান যৌবনকালটা আল্লাহর সন্তুষ্টির পথে কাজে লাগানো বিরাট কঠিন হবে আব্বা মায়ের তদারকি ছাড়া। কথাটা রিপিট করলাম, আব্বা মায়ের তদারকি ত্রুটির জন্য যদি তারা ভুল পথে পরিচালিত হয়, খেসারাত কিন্তু আব্বা মাকে দিতে হবে। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আমি যে গাড়িটা চেপে বেড়াচ্ছি ওটা আমার গাড়ি, ওটা আমার কেনা, ওটা আমার নামই রয়েছে। একটু বলবেন নাকি কেউ গাড়িটা নিয়ে কোথাও গেলেন, গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, দুটো লোক মরেও গেছে। সে যে গাড়ি নিয়ে গিয়েছিল না, সে তো গাড়ি ফেলে জীবন বাঁচানোর জন্য সে তো পালিয়ে গেছে। আমি ছাড় পাবো বলে মনে হচ্ছে, আমি ছিলাম না বলো গাড়িতে, আমি গাড়িতে ছিলাম না বলো, কিন্তু আমি ছাড় পাবো বলে মনে হচ্ছে। আমার ধর্ম কি করে? নাম্বার প্লেট সার্চ করলে সব বলে দেবে, মালিককে কান টানো মাথা আসবে। গাড়ি আমি চালাইনি, গাড়িতে আমি ছিলাম না, কিন্তু গাড়িটা যেহেতু আমার, খেসাটা আমার দিতে হবে। ঠিক না ভুল? ঠিক না ভুল বাবা? আমার ছেলে আমার মেয়ে কার পাল্লাই পরে খারাপ হলো, ও বিচার বলে হবে না, গাড়িটা আমার, কৈফিয়ত আমার দিতে হবে, খেসারাত আমার দিতে হবে। 3 নম্বরে আল্লাহ নবী বললেন, রাজুলুল কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা মনে রাখো, ও সাহাবায়ে কেরামেরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমার আল্লাহ কিয়ামতের দিন 3 নম্বরে ওই মানুষগুলোকে আরশের ছায়ায় জায়গা দেবেন যাদের অন্তরের সঙ্গে মসজিদের একটা টান আছে। সুবহানাল্লাহ। মসজিদের প্রতি যাদের অন্তরের একটা টান আছে, মসজিদের প্রতি যাদের আন্তরিক ভক্তি মহব্বত রয়েছে, মুখে নয় অন্তর দিয়ে আল্লাহর ঘর মসজিদকে যারা ভালোবাসে, আল্লাহ নবী বললেন এই মসজিদকে ভালোবাসাটা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। একটু জোরে বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা মানা, ও মা বোনেরা মনে রাখুন, 1 নাম্বার বলেছি ন্যায় বিচার করবে যারা, ওরা আরশের ছায়ায় জায়গা পাবে। 2 নম্বরে বলেছি যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাবে যারা, ওরা আরশের ছায়ায় জায়গা পাবে। 3 নম্বরে বলছি যাদের মসজিদের প্রতি গভীর আন্তরিকতা আছে, ওরা আরশের ছায়ায় জায়গা পাবে। মসজিদের প্রতি আমাদের আন্তরিকতা আসে না নেই বাবা? কথা বলে। আচ্ছা, মসজিদ দিন গেলে সুন্দর হচ্ছে না? সুন্দর মসজিদ দিন গেলে দেখতে খারাপ হচ্ছে। একটু কথা বলে। মসজিদ দিন গেলে উন্নতি হচ্ছে না যা উন্নতি ছিল তার থেকে অবনতি হচ্ছে? উন্নতি হচ্ছে না? বলে এই মসজিদ দেখে বলছি আলহামদুলিল্লাহ, এখানকার মানুষদের মসজিদের প্রতি আন্তরিকতা আছে কিনা মসজিদটা দেখলেই তার প্রমাণ। প্রায় মসজিদ পাথর বসানো, টাইলস লাগানো দেওয়ালে, এমন অনেক মসজিদ এসি লাগানো, আর যে হারে গরম পড়ছে
ফ্যানের মতো এসি 2-5 বছর যেতে যান বাকি থাকবে না কোনো জায়গায় এসি ও বাড়ি না হোক প্রায় মসজিদে উঠে যাবে আপনাদেরকে এবার আমি একটু জিজ্ঞাসা করছি মসজিদ আগের তুলনায় ভালো হয়েছে মসজিদের সৌন্দর্য আগের তুলনায় বৃদ্ধি হয়েছে মসজিদের উন্নতি আগের তুলনায় অনেক বেশি হয়েছে আচ্ছা মসজিদের প্রতি আন্তরিকতা বেশি হয়েছে না কমেছে আমি চাপিয়ে দেব না আপনারা একটু বলেন মসজিদের প্রতি আন্তরিকতা অন্তরের টান বাড়ছে না কমছে প্রশ্নের উত্তরটা এক কথায় দিতে পারবেন না ও বাবাজিরা ভাইরা মনে রাখুন এক কথায় যদি উত্তর দেই প্লাস মাইনাস সব রকম হিসাব করে আমি বলবো মসজিদের প্রতি আন্তরিকতা কমছে দানে বাড়ছে সৌন্দর্যে বাড়ছে উন্নতিতে আন্তরিকতা বাড়ছে কিন্তু প্রকৃতপক্ষে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মসজিদের সঙ্গে আমি একটু গভীর আন্তরিকতা তৈরি করব এই জায়গাটায় দিন গেলে কিন্তু অভাব হচ্ছে ঘাটতি হচ্ছে ও বাবাজিরা মায়েরা মনে রাখুন ও মা বোনেরা মনে রেখে আজ থেকে 10 বছর আগে জুমার দিনে জুমার নামাজ হয়ে যাবে সবাই বসে যাবেন ইমাম সাহেব সবাইকে নিয়ে একটু দোয়া সাবরেসানি করে দেবেন তারপরে সবাই বাড়ি যাবেন জুমার নামাজ পড়া হয়ে গেছে কেউ চলে যাবে সব আপনা আপনি নিজে দায়িত্ব নিয়ে বসে যাবেন ইমাম সাহেব সাবরেসানি করে দেবেন তারপর সব বাড়ি যাবেন থাকে এখন ডাইনে বায়ে সালাম ফেরানো হয় এরকম কেউ যদি এই মজলিসে থাকেন আমি বলবো আপনার সাথে আমার জমি জায়গা টাকা পয়সা নিয়ে কোনো গন্ডগোল নেই আপনি যদি আদৌ নামাজ নাও পড়েন তাও আমি আপনার ঘাড়ে লাঠি মারতে যাবো না কথা বলে ঠিক না বলি আপনি যদি আদৌ মসজিদে নাও যান তাও আমি আপনাকে শাসন করার আমি কেউ না একটু ভেবে উত্তর দেন তো কিছু মানুষ খালি করে ইদানিং দেখছি ওই 2 রাকাত নামাজে সালাম ফিরিয়ে বাড়ি যাচ্ছে 2 রাকাত নামাজ 2 রাকাত ফরজ নামাজ হয়ে গেল সালাম ফিরিয়ে বাড়ি দোয়াও করে না পরে যা নামাজ আছে সেও পড়ে না এই সামনে আর কদিন পর তারাবি গুতুগুতি শুরু হয়েছে অলরেডি গত বছর 2 জায়গায় গিয়েছি আমি সালিশ বুড়ো মানুষগুলো 20 রাকাত তারাবির পক্ষে আর কিছু জওয়ান যুবক আধা বয়সী তারা 8 রাকাত তারাবির পক্ষে এই নিয়ে ঝামেলা যদি আপনার মসজিদে না হয় আমি বলবো ইমাম সাহেবের অবদান এটা ইমাম যদি নড়বড়ে হয় তো মসজিদে 2-3টে ভাগ হতে 9 মাস লাগবে না বুড়ো মানুষগুলো তার ইউটিউব বোঝেন না বুড়ো মানুষগুলো বোঝেন ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আর তার প্রধান খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ইনি আমাদেরকে 20 রাকাত নামাজ পড়তে শিখিয়ে গেছেন সরাসরি আমাদের না আমার বাপকে শিখিয়েছেন না আমার দাদাকে শিখিয়েছেন আমার দাদার কাছ থেকে বাপ শিখেছেন বাপের কাছ থেকে আমি শিখেছি এর গোড়া মজবুত ব্রেন ঘুরে গেল ইউটিউব দেখে অসুবিধা ছিল ব্রেন ঘুরে গেল ইউটিউব দেখে তাই তো 2 লাখ টাকা ভিজিটের হুজুর বলছে তারাবি নামাজ 8 রাকাত তাহলে আমাদের হুজুর ভুল করছে নিশ্চয়ই আমাদের হুজুর ভুল করছে চলে 8 রাকাত না 20 রাকাত আপন জায়গায় জুমার নামাজ 2 রাকাত না 22 রাকাত ওটা আপন জায়গায় আচ্ছা একটু বলবেন মসজিদের সঙ্গে যদি আন্তরিকতা গাঢ় হয় নামাজ নাই পড়লো না দোয়া নাই করলো না যদি আন্তরিকতা গাঢ় হয় নামাজ শেষ করে তো 2 মিনিট মসজিদে বসে একটু তাসবিহ পড়তেও পারে একটু কথা বলে
মসজিদের প্রতি যদি সে আন্তরিকতা থাকে তাহলে তো 2 মিনিট চুপচাপ বসেও থাকতে পারে। একটা রিওয়ায়াতে এসেছে কেউ যদি মসজিদে কিছুই পড়বে না, যদি চুপচাপ বসেও থাকে, এই বসাটা তার পিছনের সগীরা গুনাহ মাফির জন্য কাফারা হবে। একটু মহব্বত করে বলেন না। আবাজান মারা মনে রাখুন, আল্লাহ নবী বললেন রাসূলুল কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। আল্লাহ নবী বললেন মসজিদের প্রতি যার গভীর আন্তরিকতা থাকবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার আল্লাহ ওই বান্দাকে আরশের ছায়ায় জায়গা দেবেন। ও বাবা জিনা মারা, আমরা বিশ্বাস করে নিতেই পারি, আমরা বিশ্বাস করে নিতেই পারি যারা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়েন, মসজিদের প্রতি ওদের সেই আন্তরিকতা তৈরি হয়নি। যারা মাঝে মধ্যে জুমার নামাজ পড়েন, মসজিদের প্রতি তাদের আন্তরিকতা তৈরি হয়নি। যে সমস্ত মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করে জামাতে মসজিদে পড়ার জন্য, ঝড় বৃষ্টি হোক, আমফান ও কায়লা হোক, যতই দুর্যোগ হোক না কেন, যে মানুষগুলো ঝড় বৃষ্টি আমফান তুফান উপেক্ষা করে মসজিদে জামাতে নামাজের জন্য অপেক্ষায় থাকেন, আমরা ধরে নেব এই মানুষগুলোর মসজিদের প্রতি নির্ভেজাল আন্তরিকতা আছে। সুবহানাল্লাহ বল। এটাই আন্তরিকতার নমুনা, এটাই আন্তরিকতার নিদর্শন। কিছু মনে নেন না, আন্তরিকতা পাওয়া যাবে আর কটা দিন দেরি করে, কদিন আর কদিন দেরি করলে বোঝা যাবে। সবে বরাত মানে সাবান শেষ হলেই বোঝা যাবে। 1 মাস যারা 11 মাস যারা মসজিদটা বাঁচিয়ে রেখেছিলেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের রোজার মাসে কোনো দাম নেই, তাদের কোনো দাম নেই। 11 মাস পরের মুরুল মাতব্বর গুলো যা লাফালাফি করে, কিছু খেজো মুসল্লি থাকে, ও হুজুর এ তো সহ্য করা গেল না। তো ওরা 11 মাস পরে এসে ওরাই ঠিক করবে ইফতার খেতে দেবে। 11 মাস পরে এসে ওরাই ঠিক করবে ইমাম সাহেব কারবারি খাবে। 11 মাস পরে এসে ওরাই ঠিক করবে মুয়াজ্জিন সাহেব কারবারি খাবে। হুজুর এ তো সহ্য করা গেল না। তো ইমাম সাহেব সান্ত্বনা দেন, একটু ঠান্ডা হন, ওরা ঈদের চাদর নিয়ে চলে যাবে। না 1 মাস এসছে তো ওরা একটু 11 মাস পরে এসে ভক্তি দেখাবে, তবে ঈদের চাদর উঠলে ওরা আবার বাড়ি চলে যাবে। এ নিয়ে ঝামেলা করার দরকার নেই। ভুল বলছি বিরাট, রাগটা হচ্ছে নাকি আপনাদের? আবাজান মারা মনে রাখুন, আমার মা বোনেরা মনে রেখে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, যখন তোমরা জান্নাতে যাবে, যখন তোমরা জান্নাতে যাবে, আল্লাহ নবী বললেন জান্নাত প্রদক্ষিণ করো। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ, ও আল্লাহর নবী দুনিয়াতে জান্নাত কোথায়? নবী বললেন ক্বালা মাসাজিদুন, আমি নবী বলছি দুনিয়ার জান্নাত হলো আল্লাহর ঘর, মসজিদ। মোহব্বতে বলেন। আল্লাহ নবীকে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী মসজিদ যদি জান্নাত হয় তো ওই মসজিদ আবার প্রদক্ষিণ করব কি করে? নবী আমার বললেন ক্বালা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা মনে রাখো, মসজিদ আল্লাহর জান্নাত, আর ওই মসজিদে যদি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার যদি বলো, আমি নবী বলছি তোমার জান্নাত প্রদক্ষিণ করা হবে। একটু জোরে বলেন না। তারাবির নামাজ
8 রাকাত না 20। আমি যা বুঝি আমার থেকে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি একটু বেশি বুঝতেন না কম? কথা বলা, আমি যা বুঝি আমি তারাবি 20 না 8। আমি যতটা বুঝি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার থেকে একটু বেশি বুঝতেন না কম বুঝতেন? তার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি খুব কম বুঝতেন। জুমার নামাজ ওই সালাম ফিরিয়ে বাড়ি যেতে হবে না 22 রাকাত পড়তে হবে, ওটা আপনার আমার তুলনায় আল্লামা হুজুর কম বুঝতেন। আপনার আমার তুলনায় মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা কম বুঝতেন। কথা বলেন না বাবা। ফুরফুরা রিসালে সাবে 23 ফাল্গুন 1333 সালে 1333 সালে 23 ফাল্গুন রিসালে সাবে কিছু ভক্তরা দাদা হুজুর কেবলার কাছে গিয়ে বলছে, হুজুর একটু দোকানগুলো ছোট না করলে ভক্তদের আসা যাওয়া করতে অসুবিধা হচ্ছে। দাদা হুজুর কেবলা শর্ট করে বলছে, দাদা হুজুর কেবলা বলেন, বাবা আমি যাচ্ছি, তোমার আমার সঙ্গে চলো। মুজাদ্দিদে জামান বয়স্ক মুরব্বী মানুষ সঙ্গীদেরকে নিয়ে তিনি দোকানদারদের খুব অনুনয় বিনয় করছেন, বাবা একটু দোকানটা ছোট করো, বাবা মেহমানদের আসতে যেতে অসুবিধা হচ্ছে, একটু ছোট করে নাও, তুলে নিতে হবে না, একটু ছোট করে নাও বাবা। সবাই তার একরকম, কেউ তো শুধু দোকানদারি করতে যায়, সবাই বক্তা কারা খবরই রাখে না, হুজুর কি ওয়াজ করছে ওসব জানে না। কেউ বলতে লাগলো, হুজুর সবার দোকান ছোট করবেন তো? বাবা তোমার যেটা বলছে তুমি করো বাবা, আমি দোকান ছোট করার জন্য এসেছি। গুটি গুটি পায়ে একটু আগে যেই চোখে পড়লো একটা কিতাবের দোকান, আল্লামা হুজুরের কিতাবের দোকানটা ছিল আল্লামা হুজুরের মুজাদ্দিদুল জামান। ওই দোকানের সামনে যেই সঙ্গীদের বললেন এই দোকানটা ছোট করা যাবে না, খুব কষ্ট করে বললেন, একটু মোহাম্মত করে বলে এই দোকানটা ছোট করা যাবে না। যাদের দোকান ছোট করা হয়েছে ওরা শুনবে, ওরা শুনবে। মুজাদ্দিদুল জামানকে বললেন, ওগো আমার পীর সব দোকান ছোট করলেন, আমাদের দোকান ছোট করলেন, এই দোকানটা থাকবে কেন? মুজাদ্দিদুল জামান বললেন, বাবারা ভক্ত মুরিদানেরা দোকানদার খরিদ্দারেরা, আমি আবু বকর এই দোকানটা কার তার পরিচয় আমি যতটা জানি, বাবা তোমরা অতটা জানো না। দোকানটা কার দোকান জানো? এই দোকানটা কিতাবের দোকানটা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিনের কিতাবের দোকান। ও ভক্ত মুরিদানেরা দোকানদার খরিদ্দারেরা, আমি মুজাদ্দিদুল জামান বলছি, আমি আবু বকর সিদ্দিক বলছি, আল্লামা রুহুল আমিনের কিতাবের দোকান ছোট করা যাবে না, এই জন্য বেয়াদবি হয়ে যাবে। কেননা আল্লামা রুহুল আমিনের কিতাবগুলোকে দুনিয়ার মানুষ নয় আল্লাহর ফেরেশতারাও সম্মান করে। যার কিতাব আল্লাহর ফেরেশতারা সম্মান করে তার কিতাবের দোকান আমি ছোট করব, বেয়াদবি হবে। সুবহানাল্লাহ বলেন বাবা। আহা দাদা হুজুরকে বলা, যার কিতাবের ব্যাপারে এত বড় সার্টিফিকেট দিলেন, সেই আল্লামা হুজুরের লেখা সে নামাজ শিক্ষা বলি আর অশিক্ষা বলি আর যে শিক্ষা বলি, তার কিতাবের দেওয়া কোন ফয়সালার উপরে আমি কলম চালাই কি তার উপরে মাতব্বরি করি, তার উপরে আমি কিছু চাপাতে যাই, ওরা ঢাকার চেষ্টা করি, এ কি যাচাই বুকের পাটার দরকার? কথা বলেন, এ কি যাচাই বুকের পাটার দরকার? যত দিন যাচ্ছে ফিতনা বাড়ছে, ফিতনা বাড়বে। ইমাম যদি শক্ত থাকে মহল্লা ঠিক থাকবে। বিশ্বাস করুন, আমি একদম আমার রক্ত দিয়ে লিখে দিতে বললাম, আমি লিখে দেবো। ইমাম যদি ঠিক থাকে মহল্লা ঠিক থাকবে, আর ইমাম যদি দায় সারা ইমাম হয় তো আজকের এ দলের খানিক, ও দলের খানিক, এ দলের খানিক হবে। আর শেষে বলবে যে এ বলবে আমার মতের ইমাম আনো, বলবে না আমার মতের আনো, আরেকজন বলবে না আমার মতের আনো। এই এই করে ঝঞ্ঝাট ঝামেলা মারপিট বেশি দূর না, এই বসিরহাট রেঞ্জের ভিতরে 2-3 দিন আগেও হয়েছে।
যাক যাক ছেড়ে দেন। মসজিদকে ভালোবাসবে যারা, তারা আরশের ছায়ায় জায়গা পাবে। মসজিদকে তারাই ভালোবাসে যারা মসজিদে যে ছটফট করে না। মসজিদকে তারাই ভালোবাসে যারা মসজিদে নামাজ পড়ে, মসজিদে তাসবিহ পড়ে, মসজিদে কোরআন তেলাওয়াত করে, মসজিদে জিকির করে, মসজিদে একটু বেশি সময় দিয়ে যারা তৃপ্তি পায়, ওরাই মসজিদকে ভালোবাসে। একটু মোহাম্মত করে বলেন না সুবহানাল্লাহ, খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি শুরু থেকে এই পর্যন্ত আপনাদের তাকবীর দেন, নারে তাকবীর। একটু খুশি হয়ে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ औलादे मुजद्दिदुज ज़मान नारे तकबीर। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। অত্যন্ত ক্লান্ত দেহ নিয়ে এরপরেও আমি হক নষ্ট করিনি, আমি হক ফাঁকি দেইনি, চেষ্টা করেছি আমার সময়ের ভিতরে। আর সভা তো এখন প্রতিনিয়ত মাদ্রাসাগুলো ইসালে সওয়াব, পয়লা দোসরা তেসরা ফাল্গুন জামিয়ার ইসালে সওয়াব, এই সুলতানপুর মাদ্রাসার ইসালে সওয়াব হয়ে গেল। কদিন পরে মাওলানা বাগের ইসালে সওয়াব, বসিরহাটের ইসালে সওয়াব, ইসালে সওয়াব আর ইসালে সওয়াব। কিন্তু বাস্তবে একটু ভেবে বলবেন, ইসালে সওয়াবের বাইরে কোন পাড়ায় সভা হতে বাকি আছে? এক পাড়ায় দুটো। কেন? আমরা বলেছি দোকান বসবে, ওরা বলেছে বসবে না। এখন দোকান বসার পক্ষে যারা, ওরা একদিন সভা করবে, আর যারা দোকান বিরোধী তারা একদিন। ভুল বলছি নাকি? তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে বলেন নারে তাকবীর। औलादे मुजद्दिदुज ज़मान भाईजान बोलुन जिंदाबाद। सिलसिलाए फुरफुरा शरीफ नारे ताकबीर। আমি যা বললাম আমার বলার ভিতরে ভুল ত্রুটি বেয়াদবি হলে ক্ষমা